আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচাইতে আনইউজড প্লেয়ারটার নাম হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। তার কাছ থেকে বেস্ট পটেনশিয়ালিটিটা আমাদের ন্যাশনাল টিম কখনোই বের করতে পারেনি। আমার ২০১৫ সালের সিজন মনে আছে। এনসিএলের সিজনে একটা ম্যাচে মোসাদ্দেক সৈকত ২৮০ সামথিং রান করলেন, আরেকটা ম্যাচে আবার ২৫০ করলেন। দুটো ডাবল সেঞ্চুরি, মানে দুটো ইনিংস তিনি এমন খেললেন যেটা ২৫০-র উপরে ইনিংস খেললেন। বাট মোসাদ্দেক সৈকতকে কেন জানি না, আমি জানি না বা সে সময়টা ক্রিকেট সার্কিটে আমি অতটা যুক্ত ছিলাম না বা এই খবরগুলো খুব বেশি আমার কাছে আসতো না। আমি জানি না যে কেন আসলে মোসাদ্দেককে ওইভাবে পটেনশিয়ালি ব্যবহার করা হয় নাই। এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোসাদ্দেক সৈকত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, রানও করেছেন, আপনারা দেখেছেন সব কিছু মিলে। তবে আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই। আমি যদি একদম খুব ইম্পর্ট্যান্ট যে টাইমটা আমাদের বাংলাদেশ ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের দিক থেকে ক্রাইসিসে আমরা সবচাইতে বেশি যে জায়গাটায় পড়ি, ২০ নম্বর ওভার থেকে ৪০ নম্বর ওভারের এই সময়টা, ২০ নম্বর ওভার থেকে ৪০ নম্বর ওভারের এই সময়টাতে মোসাদ্দেক সৈকত এই প্রিমিয়ার লিগে ২৮৯ বল ফেস করে ২৯৫ রান করেছেন। আমি একটু এইভাবে ভেঙে আলোচনাটা করতে চাই। ২৮৯ বল থেকে ২৯৫ রান করেছেন মোসাদ্দেক সৈকত মাঝের ওভারের এই ফেজটাতে। স্পিনার এগেনস্টে স্ট্রাইক রোটেশনের জায়গাটা, সাইড শট খেলার জায়গাটা এবং সবসময় অ্যাক্টিভ ক্রিকেট খেলার জায়গাটা মোসাদ্দেক সৈকত ভালো মেনটেন করেছেন। ইভেন মিড ওভার্সে যখন পেস বোলার এসেছেন, আমি সবচাইতে মোসাদ্দেক সৈকতের এবারের ব্যাটিংয়ে আমার কাছে উল্লেখযোগ্য বিষয় মনে হয়েছে সাইড শট খেলার যে জায়গাটা, যেটা ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে দেখা যায় যে মিড ওভার্সেও আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেন। একটু হার্ড লেন্থ থেকে পেছনের লেন্থের যে বলগুলো, যেগুলো একটু ব্যাকফুট ওরিয়েন্টেড শট খেলতে হয় বা একটু সাইড শট খেলতে হয়, ওই অভ্যাসটা আমাদের দেশে আসলে ওইভাবে গ্রো করে না, বা আমাদের দেশে ওই অভ্যাসের জায়গাটা একটু কম গ্রো করে। আমরা একটু ড্রাইভিং নির্ভর ব্যাটিংটা করতে পছন্দ করি। সেই জায়গায় মোসাদ্দেক সৈকতের এই বছরটাতে একটু ব্যাকফুট ওরিয়েন্টেড ব্যাটিংটা আমার কাছে ভালো লেগেছে। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বলবো না, শীর্ষ উইকেট সংগ্রহকারী, মানে যৌথভাবে বিষয়টা সেরকম। তবে আমি একটু মাঝের ওভারটা যদি চিন্তা করি, আমরা ২০ থেকে ৪০ নম্বর ওভারের এই সময়টাতে তিনি ১২টা উইকেট নিয়েছেন, ৫.৪৭ ইকোনমি রেটে বোলিং করেছেন, ৪০ ওভারের মতো তাকে বোলিং করাতে পেরেছে আবাহনী। দেখেন, আমাদের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় সংকটের জায়গাটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমাদের বিকল্প বোলিং অপশনের একটা অভাবের জায়গা। মানে আমাদের ষষ্ঠ বোলিং অপশন নাই। ওয়ানডে ক্রিকেটে ৬০ ওভারের প্রিপারেশন নিয়ে বোলিং করতে হয়, আমরা ৪৫ ওভারের প্রিপারেশন নিয়ে বোলিং করি। আমাদের বোলিং প্রিপারেশনটা থাকে আসলে ৪৫ ওভারের। আমাদের একদম ওয়ানডে ক্রিকেটে আমরা যে সময়টা ডমিনেট করেছি, আপনি যদি চিন্তা করেন ২০১৫, ১৬, ১৭, ওই সময়টাতে একটা পার্টিকুলার পজিশন যেখানে নাসির হোসেন খেলতেন, যেখানে হয়তো বা মোসাদ্দেক সৈকত খেলতেন, আমাদের একটা ষষ্ঠ বোলিং অপশনের একটা যোগান দিত। যদি আমাদের মেইন স্ট্রিমের কোনো বোলার কোনো দিন ফেল করে যেতেন, ওই ষষ্ঠ বোলিং অপশনটা টেক ওভার করতেন, ৫-৬ ওভার বোলিং করে দিতেন। মোসাদ্দেক হোসেন সৈকত, তার যে ব্যাটিং এবিলিটির জায়গা আছে, তাকে সবসময় লোয়ার মিডল অর্ডারে ব্যবহার করা হয়েছে, বাট সলিড মিডল অর্ডারে তাকে কখনো ব্যবহার করা হয় নাই। আমি যদি মোসাদ্দেকের ক্যারিয়ারের ডোমেস্টিক ক্রিকেটে প্রাইম টাইমটা চিন্তা করি, সলিড মিডল অর্ডারেই তিনি ব্যাটিং করতেন। সলিড মিডল অর্ডারে ব্যাটিং করার ক্যাপাবিলিটির জায়গা তার আছে, স্পিন ভালো খেলতে পারেন, সে সঙ্গে পেস ভালো খেলতে পারেন। এই জায়গাটাকে কখনো আসলে ওইভাবে পটেনশিয়ালি ব্যবহার করা হয়নি বিকজ অফ দ্য টিম কম্বিনেশন। মুশফিকুর রহিম ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, সাকিব আল হাসান ছিলেন, লিটন কুমার দাস ওই স্টেজটাতে মিডল অর্ডারে ব্যাটিং করতেন। সো সব কিছু মিলে সৈকতকে কখনো ওই জায়গাটা ওইভাবে চিন্তা করা হয়নি। বাট ইটস হাই টাইম রাইট নাও, আমি যদি চিন্তা করি যে ডোমেস্টিক ক্রিকেটের কনসিস্টেন্ট পারফর্মার, আপনি যদি চিন্তা করেন ডোমেস্টিক ক্রিকেটের যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করেন মোসাদ্দেক কেমন প্লেয়ার, টপ ক্লাস প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। একটা ম্যাচকে একা ঘুরিয়ে দেবেন, একা একটা দলকে টেনে নিয়ে যাবেন, সেই ক্যাপাবিলিটির জায়গাটা তার আছে। বাট সেটাকে আমরা কখনো ফ্লারিশ করতে পারিনি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ন্যাশনাল টিমের যে পাইপলাইন আছে, মানে ওয়ানডে সার্কিটের যে পাইপলাইনটা, সেই ওয়ানডে সার্কিটের পাইপলাইনটাতে মোসাদ্দেক সৈকতকে যুক্ত করাটা আসলে খুব জরুরি। এটা আমার পার্সোনাল ওপিনিয়নের জায়গা। আমি জানি যে সিলেক্টরদের অন্য মতও থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করি, ম্যাচের ফেজ অনুযায়ী চিন্তা করি, ম্যাচুরিটির জায়গা চিন্তা করি, ইউ নেভার নো, মোসাদ্দেকের কাছ থেকে এখনও বেস্ট পটেনশিয়ালটা পাওয়া আমাদের শেষ হয়ে যায় নাই বলে আমার কাছে মনে হয়। স্টিল হি ক্যান প্রোভাইড ইউ দ্য বেটার সার্ভিস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।